এবং আপনি এটা মনে করবেন না আমি তো রাজনীতি করি, তাহলে মানে রাজনীতি তো তালামিজ কি রাজনৈতিক দল? তবে হ্যাঁ, এরা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন আলহামদুলিল্লাহ। তো রাজনীতির নামে এই দেশে কোনো বদ আকীদা ছড়ায় পড়বে, এটা তালামিজের কর্মীরা রুখে দেবে ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতির আবরণে কেউ যদি রাজনীতি করে, বহু দল আছে, আমরা হয়তো প্রয়োজনে কথা বলবো, পরামর্শ করব, পরামর্শ দেব, কিন্তু আপনি রাজনীতি করবেন প্রচলিত গণতন্ত্রের রাজনীতি, আবার ইসলামের কথা বলবেন প্রকাশ্যে, আর ভিতরে লালন করবেন সে বেয়াদবে রসুল হবেন, আমরা এটা মেনে নিতে পারবো না। এবং আপনার বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আপনার রাজনৈতিকভাবে আপনি সচেতন থাকবেন, কিন্তু আপনি রাজনৈতিক কোন সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবেন না। শুধু তালামিজের কর্মী থেকে বলছি না, ছাত্রদের, সকল ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি বলছি, আপনার মূল লক্ষ্য এখন পড়াশোনা, যেটা আমাদের মুফতি সালেহ সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন, সোমানীঘাটের প্রিন্সিপাল সাহেব, যে হ্যাঁ, জ্ঞানের কোনো বিকল্প নাই, জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হতে হবে, যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া সিলেট পূর্ব জেলা কর্তৃক আয়োজিত এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হুসাইন আহমদ, উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে এখানে তাশরিফ রেখেছেন হযরত মাওলানা আখমা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ দারুন্নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা, এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমাদের এখানে কবি কালাম আজাদ স্যার আছেন, তালামিজের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ আছেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন, বর্তমান দায়িত্বশীল যারা, সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি শুরু করছি। আমরা প্রথমেই বলবো যে আজকে আমি এসে যে বক্তব্যগুলো শুনলাম, আমি বলছি, আমি ধারণা করছি বা আমি আশা রাখছি যে আমাদের উপস্থিত নেতাকর্মীদের প্রাণের খোরাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তা আমি আর বেশি কথা বলতে চাই না, সভাপতিও বললেন বেশি সময় আমাদের হাতে নাই, আজান বোধহয় হয়ে গেছে বা হয়ে যাবে। বাইরে কি মাইক আছে? যাই হোক, তা আমরা কম সময়ের মধ্যে শেষ করতে চাইব। আর এখানে যে কথাগুলো এসছে, আসলে আমার কথা তো এগুলোই। তো আমি এরপরেও আবার বলছি যে তালামিজে ইসলামিয়ার প্রথমে এসে আমি রেদওয়ানকেও জিজ্ঞেস করলাম, আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরে থাকার কারণে অনেক কথা অনেক পরে শুনি, যে আমি শুনলাম কেউ রাসূলুল্লাহর শানে শব্দ প্রয়োগে পলায়ন বা ইত্যাদি ভুল শব্দ প্রয়োগ করেছে, এরকম কিছু ঘটেছে নাকি, আমি এটা জেনে নেব। কিন্তু আমি বলতে চাই তালামিজের কর্মীদের উদ্দেশ্যে, তালামিজের নেতাকর্মী যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা সেই ইতিহাস, যেটা আগের সম্মেলনে আমি বলেছিলাম যে আপনারা জেনে রাখেন, তালামিজে ইসলামিয়া সেই সময় প্রতিষ্ঠিত হয়েছে যেই সময়ে এই সকল বিষয় প্রকট আকারে সমাজে, আমি নিজে পড়েছি এরকম বই যে রাসূলুল্লাহ রক্তে মাংসে দুষে গুণে 10 জনের মতো মানুষ, এরকম লেখা হয়ে গেছে। সেই সময়ের যে বিচ্যুতি, সেই বিচ্যুতি থেকে সমাজকে, জাতিকে, ছাত্র সমাজকে বাঁচানোর জন্য আল্লাহর ওলি আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কবিলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি একটা কাফেলা তৈরি করেছেন, যে এই কাফেলার লক্ষ্য দুনিয়াকে অর্জন, দুনিয়া তাদের মুখ্য লক্ষ্য নয়, বরং আল্লাহ রসুলের সন্তুষ্টি এবং আউলিয়া কেরামের পথ নির্দেশনা অনুসরণ করে। আমি বারবার স্মরণ করতে চাই, এই সিলেটের জমিনে দাঁড়িয়ে যার কথা স্মরণ না করলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব, হযরত শাহজালাল মুজাদ্দিদ আল ইয়ামানি। আলহামদুলিল্লাহ, আপনি প্রতিটা তালামিজের কর্মীকে এই কথা মনে রাখতে হবে যে আপনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মিশন, যে দাওয়াতি কার্যক্রম, আপনি তার একজন খাদিম, এটা আপনি মনে রাখবেন। আর যদি এটা মনে রাখতে পারেন, তাহলে যেটা প্রিন্সিপাল সাহেব বলছেন যে আজকে আমি একা হতে পারি, আমি দুর্বল হতে পারি, যোগ্যতার ঘাটতি থাকতে পারে, আমি এটা বিশ্বাস করি যে আমি দুনিয়ার যে প্রান্তেই যাই, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দুয়ার ছায়া আমার উপরে আসে ইনশাআল্লাহ। সেই কাফেলা, মুবারকী কাফেলা তালামিজে ইসলামিয়ার কর্মীদের উদ্দেশ্যে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন এবং বিষয় কথাবার্তা বলেছেন, আমরা মাওলানা নজমুল খান, রেদওয়ান, এরা আসার সময় সবার একটাই কথা, গত সম্মেলনে তারা বক্তব্য দেন নাই, এবারও তারা বক্তব্য দিবেন না। আমি এটা প্রকাশ্যে বলে ফেললাম, তাদেরকে কি লজ্জা দিলাম? বড় আমি তাদেরকে সম্মানিত করছি এই অর্থে যে আলহামদুলিল্লাহ, এই মন আমাদের থাকা উচিত যে আমরা বলার জন্য সব জায়গায় আমাকে বলতে হবে এমন না, আমি সময় বুঝবো, আমি স্থান কাল বুঝবো, প্রয়োজনীয়তা বুঝবো। আলহামদুলিল্লাহ, তাদের বক্তব্য থেকে ভালো নির্দেশনা তো পাওয়া গেছে নাকি? আলহামদুলিল্লাহ, আমি কথা বলছি আমার ভাইয়ের সুর ধরে যে আমরা সময়ের যে সকল আসে,
যে ফ্লো আসে, এক এক সময় এক একটা প্রভাব আসে, আমরা হয়তো অনেকে বিচ্যুত হতে চলেছে, অনেকে ভয় পায় এবং অনেকে কি মনে করে যে আমাদের কি করা উচিত না উচিত। আপনার বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি এটা বিশ্বাস রাখেন, আপনার দৃঢ়তা এরকম হওয়া উচিত যে দুনিয়ার কেউ যদি না থাকে, আমি শাহজালালের পতাকা ধরে আমি একলা থাকবো ইনশাল্লাহ। প্রত্যেকটা কর্মীকে এই মনোবল নিয়ে থাকতে হবে। যদি আহমদ হাসানও বিচ্যুত হয়ে যান, আমাকে দেখে তো আপনি দালামিজ করছেন না, আপনার আহদাফ লক্ষ্য অনেক দূর। এবং বিশ্বাস করেন এবং এটা মনে রাখবেন, গেঁথে রাখবেন যে কথাগুলো আমি শুধু আমার আগের বক্তা যারা তাদের কথাগুলো রিভিউ করতে চাই এই জন্য, এই যে আমাদের কালাম আজাদ স্যার যে কথাগুলো বললেন, আমি আসার সময় বলছেন যে দাদা জিক্রুল্লাহর কথাটা বলবা, তো মাশাআল্লাহ জিক্রুল্লাহ আমাদের পীর ও মুর্শিদের শিক্ষার অংশ কি না বলেন? প্রত্যেকদিন জিকিরের বিষয় আছে কি নাই? বলে না, আমি তো একামতের দিনের ব্যস্ত আছি, সুতরাং ফজরের নামাজ আর এশার নামাজ আমার পড়া হয় না। হবে? একামতের দিন বলতে আপনি কি বুঝেন? প্রথমে নিজের মধ্যে দিনের চেতনা নিয়ে আসেন, কায়েম করেন নিজের মধ্যে দিন। এবং হ্যাঁ, দিন কায়েমের চেতনা আবার থাকতে হবে, এটার ভুল ব্যাখ্যা দিবেন না। যে মাদ্রাসায় কাজ করছে, যে মসজিদে ইমামতি করছে, যে মুমিন বুখারী শরীফ পড়াচ্ছেন, যে আলেম, তিনি একামতের দিনেরই কাজ করছেন, এটা আমরা বিশ্বাস করতে হবে এবং এটাই বাস্তবতা। তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে যেটা রেদওয়ান বললেন যে কেউ খারাপ কথা বললে আপনি খারাপ কথা বলবেন না, ইদানিংকালে আমিও শুনলাম, আমি লিসানের উপর একটা বক্তব্য দিয়েছিলাম জিহ্বার সদ্ব্যবহারের উপরে, সেখানেও দেখেছি ঈসা আলাইহিস সালাম শুকরকে দেখে বলছিলেন যে তুমি কি করো, শান্তির সাথে সরে যাও। তার অনুসারীরা বলছিলেন যেটা কেন, একটা শুকরকে কি এইভাবে বলতে হয়, ইমশি বিসালাম বা এরকম একটা কথা তিনি বলছিলেন। তিনি বলছেন শোনো, শুকরের কারণে আমি আমার জিহ্বাকে নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ। সুতরাং এখানে যত পঙ্কিলতা আছে কথাবার্তায়, সেই সমস্ত বিষয় থেকে আমরা যেন নিজেদেরকে সংযত রাখি। আপনার রাগ উঠতে পারে, কিন্তু আপনার প্রতিবাদের ভাষা, আপনার লেখার ভাষা, আপনার প্রতিবাদটা যেন সুন্দর হয়, শালীন হয়। কারণ আপনি বিশ্বাস রাখবেন আপনার প্রতিটা কথা, আল্লাহ যেটা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তাহলে এরকম কোনো যেন আমরা যেন এরকম কিছু জড়াইয়া না যাই। আরেকটা বিষয় যে আসছে যে লিকুল্লি ফান্নিন রিজাল, এই কথাটা আমরা যেন একটু বিশ্বাস বুঝি। সমাজের দিকে যদি আপনি তাকান, এই সমাজে নানা শ্রেণী পেশার মানুষ থাকতে পারে, সকলকে এক কাজ করতে হবে এটা না। এবং এই জন্যই যেটা প্রিন্সিপাল সাহেব বললেন যে আমাদেরকে সেক্টর ওয়াইজ চিন্তা করতে হবে। আপনি আপনার নিজেকে খুঁজে বের করেন যে আপনার মধ্যে কি যোগ্যতা আছে, কোন দিকে আপনি মনোযোগ দিতে পারেন, কোন দিকে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। আপনি প্রয়োজনে সংগঠনের লোককে বলতে পারেন যে ভাইয়া আমি বক্তব্য ভালো দিতে পারবো অথবা লিখতে পারবো ভালো, যেটা আপনি ভালো পারেন সেদিকে আপনার মনোযোগটাকে আপনি দেন এবং নিজেকে শানিত করে নেন। আমি আমার কথা শেষ করতে চাই এই আল্লামা ইকবালের এই কথা বলে, যে কথাটা মুহাদ্দিস সাহেব বললেন, মনমুদা খান সাহেব বললেন যে দুনিয়ার চাকচিক্য বা প্রিন্সিপাল সাহেবের কথা আসছে, এটা আমাদের লক্ষ্য না। এই কথাটাই আমি বলবো যে প্রত্যেক মুমিনের, প্রত্যেক মানুষের মানসিকতার মধ্যে একটা চিন্তা সবসময় কাজ করে, একটা মেজর চিন্তা থাকে মানুষের মাথায়। সেই চিন্তাটা কি হওয়া উচিত আমাদের সেই চিন্তাটা আমরা বলবো ইকবালের ভাষায়, যদি আমি সেই চিন্তায় নিজেকে আচ্ছন্ন করতে পারি, সবার মাথায় চিন্তায় আচ্ছন্ন থাকে, ফিকির ছাড়া কোনো মানুষ নাই, সেই ফিকিরটা যদি আমার সৌভাগ্য হয়, সেটা রাসূলুল্লাহকে কেন্দ্র করে হয়, তাহলে আমার জীবনটা সফল। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি বলছি ইকবাল যেটা বলছিলেন যে তাকে যখন লোকজন বলছে যে তুমি কি পাশ্চাত্যের চাকচিক্য দেখে তুমি কীভাবে ইসলামের উপর টিকে থাকো, কীভাবে তুমি ইউরোপ পাশ্চাত্য এখানে ডিগ্রি নিছো, তারা তোমাকে ডিগ্রি দিছে, তারপরেও তুমি এখনও ইসলাম রসুল করছো, এটা কেন? তিনি কি বলেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ तब ताबे बुदगर्द आजम नरसद सूज गोदाज मन के एक निगाहे मोहम्मद आरबी कशद हिजाज मन। যা আমাকে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ মোহাম্মদ আরবি আমার মনে লাগাম ধরেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি তালামিজের কর্মীদেরকে বলি, আমাদের মনের লাগাম রাসূলুল্লাহর হাতে দিতে আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মনের লাগাম রাসূলুল্লাহর হাতে তুলে দেন। আল্লাহুম্মা আমিন।
তো সেই দৃষ্টিভঙ্গি থাকলে দুনিয়ার কোনো চাকচিক্যে আপনি বিভ্রান্ত হবেন না। এই যা অন্য ভাষায় কি বলছেন, খিরা না করছে কে মুঝকো মাগরিব কি দাও দানেশ কে আঁখ মে সুরমা থা মেরে খা কে মদিনা, মদিনার মাটির সুরমা আমার চোখে ছিল, এই জন্য এই চোখ বিভ্রান্ত হয় নাই। সুবহানাল্লাহ। তো আমরা হযরত সাহেব কিবলার এই যে দুজনের কথাই আমার বারবার মনে পড়তেছে। প্রিন্সিপাল সাহেব এটা লিখছেন তার সাহেব কিবলার যে স্মারকের মধ্যে। আমাকে ব্যক্তিগতভাবেও তিনি বলছেন যে আমি ফুলতলির ছেলেদেরকে, সিলেটের ছেলেদেরকে দেখলে কারা ফুলতলি এটা চিনে ফেলি। উনি খুব রসিকতা করেই বলছেন যে দাড়ি একটু কম বেশি হইতে পারে, পোশাকে সমস্যা থাকতে পারে, ঠিক আছে না, দুইটা জিনিসে আমি তাদের ব্যাপারে নিশ্চিত থাকি। দুইটা জিনিস, এই সার্টিফিকেটটা আমার সামনেই আমি বলি, ভুল হলে তো উনি বলবেন, আমি রিভিউ করে নেব। কি বলছেন উনি, যে আমি দেখছি যে একটা বিষয়ে তাদের কোনো ঘাটতি হয় না, আদবের মধ্যে কোনো ঘাটতি হয় না। আলহামদুলিল্লাহ। আর কি বলছেন, যে এরা তাদের আকীদা, তাদের শিক্ষা, তাদের মসলাক যেটা, এখানে তারা খুব কঠোরভাবে থাকে, তারা বিচ্যুত হয় না। আলহামদুলিল্লাহ। সেই আমি তো তাকে আল্লাহর ওলি বলছি, আল্লাহ কবুল করুন তার এই কথাটা আমাদের কর্মীদের জন্য আল্লাহ তুমি কবুল করো, আমিন। যে এটা মনে রাখবেন যে আদব জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রিন্সিপাল সাহেবের বক্তব্য, কালাম আজাদ স্যারের বক্তব্যটা আসছে যে আমরা যেন রহমওয়ালা হই। কেন আমরা রহমওয়ালা হব না? আপনি তো রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনার নবী বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, বিনয়ী হই। নবীজি বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। জিকিরের কথা, দুরূদ শরীফের কথা, এই সব শিক্ষাই তো আমাদের পীর মুর্শিদ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং আপনি এটা মনে করবেন না আমি তো রাজনীতি করি, তাহলে মানে রাজনীতি তো তালামিজ কি রাজনৈতিক দল? তবে হ্যাঁ, এরা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। আলহামদুলিল্লাহ। রাজনীতির নামে এই দেশে কোনো বদ আকীদা ছড়ায় পড়বে, এটা তালামিজের কর্মীরা রুখে দেবে ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতির আবরণে কেউ যদি রাজনীতি করে, বহু দল আছে, আমরা হয়তো প্রয়োজনে কথা বলবো, পরামর্শ করব, পরামর্শ দেব, কিন্তু আপনি রাজনীতি করবেন প্রচলিত গণতন্ত্রের রাজনীতি, আবার ইসলামের কথা বলবেন প্রকাশ্যে, আর ভিতরে লালন করবেন বেয়াদবে রসুল হবেন, আমরা এটা মেনে নিতে পারবো না। এটা তালামিজ ইসলামের কর্মীরা মেনে নেবে না। সমাজে এই বিষয়গুলো ব্যাপারে সচেতন থাকবেন। এবং আপনার বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আপনার রাজনৈতিকভাবে আপনি সচেতন থাকবেন, কিন্তু আপনি রাজনৈতিক কোনো সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবেন না। শুধু তালামিজের কর্মী থেকে বলছি না, ছাত্রদের, সকল ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি বলছি, আপনার মূল লক্ষ্য এখন পড়াশোনা, যেটা আমাদের মুফতি সালেহ সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন, সোমানীঘাটের প্রিন্সিপাল সাহেব, যে হ্যাঁ, জ্ঞানের কোনো বিকল্প নাই। জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হতে হবে, যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার কথা আমি শেষ করলাম।